2027 সালের এসএসসি এইচএসসি এগিয়ে আসছে, সম্ভাব্য সময় জানালেন শিক্ষামন্ত্রী। 2027 সালের এসএসসি আর এইচএসসি পরীক্ষা কোন মাসে অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন মাননীয় শিক্ষামন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি যে চলতি বছর এপ্রিল মাসে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে আর জুলাই মাসে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। আগামী বছরের এসএসসি আর এইচএসসি পরীক্ষা আরও এগিয়ে আনা হচ্ছে। কোন মাসে হবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ম এহসানুল হক মিলন। দেশের শিক্ষা ব্যবস্থায় সেশন জট নিরসনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রীর ভাষ্য, একইভাবে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আসবে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অন্তত 4 মাস এগিয়ে আসবে এসএসসি পরীক্ষা। শনিবার 25 এপ্রিল দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের জীবন থেকে সেশন জটের অভিশাপ দূর করতে বদ্ধপরিকর জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরবর্তী সময়ে এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল। সে সময় পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা 2027 সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই। একই কারণে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তবে এইচএসসি পরীক্ষা কবে শুরু হতে পারে সে বিষয়ে তিনি কিছুই জানাননি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম 2027 সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের অর্থাৎ 2026 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তাহলে চলতি বছরের তুলনায় 4 মাস এগিয়ে আনা হচ্ছে। অন্যদিকে আমরা যদি 2027 সালের এইচএসসি পরীক্ষা কবে হবে সেটা নিয়ে ধারণা করার চেষ্টা করি, তাহলে ধরো যে ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস জুড়ে যদি এসএসসি পরীক্ষা হয়, তাহলে ফেব্রুয়ারি মাস থেকেই তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে। সো এই ছিল এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।